আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ডিম পরোটা। খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু একটা রেসিপিতেই দুটোর স্বাদ পাবেন। অনেক বেশি মজা হয় এই পরোটাগুলো। পরোটাগুলো বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো এভাবে 4 টুকরো করে সেদ্ধ করেছি, তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য। এবার একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। সুন্দর করে কিন্তু আলুগুলো গ্রেট করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো গোটা অংশ না থাকে। দেখুন সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এবার হাত দিয়ে ময়দা মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, আলু দিয়েই ময়দা মেখে নিতে হবে। আর এখানে ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু নরম হবে না। তো যতটা ময়দা লাগবে আপনাদের সেভাবে করে অল্প অল্প দিয়ে সুন্দর করে মেখে নেবেন। দেখুন ময়দা মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। এখানে আমার 1.5 কাপ মতো ময়দা লেগেছে। আপনাদের ময়দার পরিমাণ কিন্তু একটু কম বেশি লাগতে পারে। আপনারা এইভাবে করে অল্প অল্প দিয়ে মেখে নেবেন। এবার দেখুন লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমার 5টা লেচি হয়েছে। আর লিচিগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এবার এখানে দেখুন একটা প্লেটে নিয়ে নিলাম 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে প্রায় আমি 5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো এইভাবে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। দেখুন এরকম আঠালো করে আপনারা রেডি করে নেবেন। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা লেচি নিয়েছি, অল্প একটু ময়দা দিয়ে একটা পাতলা করে পরোটা বেলে নেব। এইভাবে ময়দা দিয়ে বেলে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মতো বেলা হবে। এবার আমি পরোটার উপরে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে সুন্দর করে এভাবে করে লাগিয়ে নিতে হবে। পুরো পরোটার উপরে কিন্তু সুন্দর করে লাগাতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দর হবে। উপরে আবার একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এইভাবে করে পরোটার উপরে আবার একটু আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, তাহলে লেয়ারগুলো খুব সুন্দর হবে। এবার এখানে দেখুন এক পাশ থেকে ছুরি দিয়ে একটু কেটে নিলাম। এবার আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। এইভাবে রোল করে নিলে কিন্তু খুব সুন্দর লেয়ার তৈরি হয়। এভাবে চেপে রোলটাকে গোল করে নিতে হবে। আর হাত দিয়ে হালকা হাতে চেপে নিলাম। এটা রেডি হয়ে গিয়েছে, এটাকে রেখে দিতে হবে একটু রেস্টে। একইভাবে সবগুলোকে রেডি করে নেব। সব লেচিগুলো আমি রেডি করে সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা প্লেটে 2টো ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এখানে অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা দিয়ে দিলাম টমেটো কুচি। আর 3টে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে দিয়ে দেবেন। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পরোটাগুলো খেতে এত বেশি মজা হয়, একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না। তো অবশ্যই একবার তৈরি করবেন। ডিম সাইডে রেখে দিলাম। আমি প্রথমে যে লেচিটা তৈরি করে নিয়েছি সেটা নিয়েছি। আপনারা কিন্তু প্রথমে যেটা তৈরি করবেন সেটাকে নিয়ে নেবেন। তারপরে আস্তে আস্তে সবগুলোকে এভাবে করে পরোটা বেলে নিতে হবে। এভাবে লেচিটা একটু রেস্টে রাখলে পরোটাটা একেবারে নরম তুলতুলে তৈরি হবে আর সুন্দর মতো বেলাও হবে। হালকা হাতে একটু তেল দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, হালকা করে একটু তেল দিয়ে দেবেন। দেখুন পরোটাটা বেলা হয়ে গিয়েছে, একটু মোটা রেখে বেলে নিতে হবে। গ্যাসে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। হালকা একটু গরম হয়েছে, এবার আমি পরোটাটা দিয়ে দিলাম। তো এইভাবে পরোটা তৈরি করে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। পরোটাগুলো তৈরি করে রেস্টে রাখার কোনো দরকার নেই। তো দেখুন এবার উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি। এভাবে তেল ছাড়া প্রথমে একটু সেঁকে নেবেন। দেখুন পরোটাটা উল্টে পাল্টে একটু সেঁকে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এখানে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম।
এবার পরোটাটাকে একটু ভেজে নিতে হবে। এবার উপরে আমি দিয়ে দিচ্ছি ডিম। এভাবে চামচ দিয়ে সুন্দর করে পরোটার উপরে লাগিয়ে নেব। পুরো পরোটাতে সুন্দর করে একটু ডিমটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন পরোটাটা আমি উল্টে নিয়েছি, উপরে আবার একটু ডিম দিয়ে দেব। এইভাবে ডিম দিলে কিন্তু ডিম আলুর পরোটা খেতে অনেক বেশি মজা হয়। দেখুন আবারও ডিম দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে পরোটাগুলোকে একটু সময় নিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে আবার একটু আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি অল্প তেলেই পরোটাগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু তেলের পরিমাণ বেশি করে দিয়েও ভেজে নিতে পারেন, বা চাইলে আপনারা এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। ঘি দিয়ে ভাজলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এইভাবে একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নেব, তাতে করে পরোটাটা ভেতর থেকে সুন্দর মতো ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পরোটাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। কারণ উপরে ডিম দিয়েছি, ডিম দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু পরোটাটা ভাজা হবে না। দেখুন এটা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। আবারও আপনাদেরকে একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি। এই পরোটাগুলো বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখে বুঝে গেছেন। আর এই পরোটা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনও আপনারা দিতে পারেন, ঝটপট বানানো হয়ে যায়। দেখুন এই পরোটাটা আমি উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি, উপরে আবারও ডিম দিয়ে দিচ্ছি। একটু বেশি করে ডিম দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো এভাবে দেখুন পুরো পরোটার উপরে আমি লাগিয়ে নিয়েছি। হালকা হাতে এইভাবে করে উল্টে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, উপর দিয়ে আবারও ডিম দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু একেবারে মিডিয়ামে রাখতে হবে। দেখুন নিচের পাশটা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। এভাবে সাবধানে একটু উল্টে নিতে হবে। দেখুন এই পরোটাটাও সুন্দর কালার চলে এসেছে। বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো পরোটা আমি রেডি করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পরোটাগুলো। এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পরোটাগুলো কতটা সফট হয়েছে। এইভাবে ডিম আলু পরোটা একবার তৈরি করবেন, আর ভেতরে দেখুন কতটা লেয়ার হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখতে যতটা সুন্দর হয় পরোটাগুলো, খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। এই পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো রকম সবজির প্রয়োজন নাই, আপনারা চাইলে সস দিয়ে খেয়ে নিতে পারবেন। এই পরোটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, কারণ খেতে এত বেশি মজা হয়। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।